তোমাদের 12.4-এর 18 নাম্বার সৃজনশীলটা, এই 18 নাম্বার সৃজনশীল মূলত 12-র 1 2 3 4 ফুলটা নিয়ে ক্রিয়েট করা হয়েছে। সো তোমাদের এই সিকিউটা সলভ করলে 12 এটা ক সলভ করলে 12-র 1 রিভিশন হবে, খ সলভ করলে তোমার 12-র 2 রিভিশন হবে, আর গটা হচ্ছে 12-র 4। হ্যাঁ, যেটা মাত্র শেষ করলাম। দেখো কোশ্চেনটা হচ্ছে একটি সরলরেখার সমীকরণ জোট। এই হচ্ছে তোমার দুইটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে। এখন প্রথম প্রশ্ন হচ্ছে দেখাও যে সমীকরণ জোটটি সমঞ্জনস। মনে আছে আমরা এখান থেকে সম্পর্ক পড়ছিলাম, সম্পর্কের উপর মুখস্থ করে তোমাদের শিখাইছিলাম সমঞ্জনস হবে না অসমঞ্জনস, নির্ভরশীল নাকি অনির্ভরশীল, এবং এর কয়টা সমাধান থাকবে। ওকে, আচ্ছা তো চলো আমরা আগে কটাই সলভ করি। তাহলে আমাদের ক নাম্বার কোশ্চেন দেওয়া আছে সমীকরণ জোট তোমার x প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে 10, ইকুয়েশন নাম্বার 1। তারপরে 3x মাইনাস 2y ইকুয়াল 0, ইকুয়েশন নাম্বার 2। কি জানি বের করব? x এর সহগ দ্বয়ের অনুপাত না। আচ্ছা তাহলে অতএব x এর সহগ দ্বয়ের অনুপাত, তোমাদের মনে আছে x এর সহগ দ্বয়ের অনুপাতকে আমরা কি দিয়ে প্রকাশ করতাম? a1 বাই a2। তাহলে a1 মানে কি, এখানে x এর সহগ হচ্ছে 1 আর এখানে x এর সহগ কত? 3, দ্যাট মিন্স 1/3। আচ্ছা তারপরে y এর সহগদ্বয়ের অনুপাত কি হবে? b1 বাই b2। তাহলে b1 y এর সহগ হচ্ছে 1, তারপরে হচ্ছে ওইটা হচ্ছে কি মাইনাসের 2, সো মাইনাসের হাফ। দুটা কিন্তু মিলে নাই, যেহেতু a1 বাই a2 নট ইকুয়াল b1 বাই b2, c1 দরকার নাই এখানে, তারপরে তোমরা চাইলে বের করে দেখাইতে পারো। এবং ধ্রুবক ধ্রুবক পদের অনুপাত, দ্যাট মিন্স c1 বাই c2 কি হবে? 10/0। সামথিং বাই 0 ইকুয়াল কি হয়? সামথিং বাই 0 ইকুয়াল 0 হয়, অসংজ্ঞায়িত হয়। যদিও এটা আমার দরকার ছিল না, কারণ যেহেতু তোমার a1 বাই a2 নট ইকুয়াল b1 বাই b2, দুইটা নট ইকুয়াল হলে c1 এখানে ম্যাটার করে না। তারপর আমরা বের করছি, প্রবলেম নেই। তাহলে এটা হচ্ছে কি অসংজ্ঞায়িত। এখন বলো কি লিখবা? যেহেতু a1 বাই a2 নট ইকুয়াল b1 বাই b2 নট ইকুয়াল c1 বাই c2, সেহেতু সমীকরণ জোট কি হবে? সমঞ্জনস হবে। তোমরা দেখতে পারো 12.1-এর আগে একটা বক্স ছিল, আমি নিজেও লেখাইছিলাম, সমঞ্জনস হবে। হ্যাঁ, সমন হবে এবং একটি মাত্র সমাধান থাকবে, এবং একটি মাত্র সবগুলা মানে এখানে c1 c2 তো অসংজ্ঞায়িত, এটা তো কোনো ইয়েই নেই। হ্যাঁ, তোমার মানে দেয় নাই, ওটা যদি প্রথম দুইটা যদি নট ইকুয়াল হয় তাহলে আর তোমার ওই এটা বের করে নাই, ঠিক আছে, এটা বের করে নাই। আচ্ছা যাই হোক, এখন তাহলে কি দাঁড়াইলো? তাহলে এটা রুলস থেকে বাদ দিয়ে দিলাম। তাহলে a1 বাই a2 নট ইকুয়াল b1 বাই b2, সেহেতু সমীকরণ জোট সমঞ্জনস হবে এবং একটি মাত্র সমাধান কি থাকবে। ওকে, এই হচ্ছে আমাদের কয়ের সলভ। খ করি, পরে একসাথে দুইটা তুলবা। দেখো খতে কি বলছে? সমীকরণ জোটটি সমাধান করে x এবং y নির্ণয় করো। তোমরা প্রতিস্থাপন করো, অপনয়ন করো, যেটা খুশি সেটা করতে পারো, খুবই ইজি টাইপের কোশ্চেন। আচ্ছা তাহলে আমরা প্রথমে কি করব? প্রথমে হচ্ছে দেওয়া আছে কি দেওয়া ছিল? x প্লাস y ইকুয়াল 10, ইকুয়েশন নাম্বার 1। তারপরে 3x মাইনাস 2y ইকুয়াল 0, ইকুয়েশন নাম্বার 2। আমি অপনয়ন করতে যাচ্ছি, তাহলে y কে ভ্যানিশ করব, 1 নংকে 2 দ্বারা গুণ করব, আর 2 নংকে 1 দ্বারা গুণ করে তারপরে নরমালি যোগ করব। তাহলে কথাটা কি হবে? 1 নংকে 2 দ্বারা ও 2 নংকে
2 নংকে 1 দ্বারা গুণ করে আমরা কি করবা যোগ করে যোগ করে কেমন। তাহলে 1 নং এর ফুলটাকে 2 দ্বারা গুণ করলে ব্যাপারটা কি দাঁড়াবে তোমার 2x প্লাসের 2y ইকুয়াল 20। আর 1 নং রে তো 1 দিয়ে গুণ করব, দ্যাট মিন্স নো চেঞ্জ, কোনো পরিবর্তন হবে না। এখন যোগ করলে কিন্তু প্লাসের 2y মাইনাস 2y ভ্যানিশ। এটা কত হবে 2x আর 3x তোমার 5x, আর এটা হচ্ছে 20। অতএব x ইকুয়াল 20/5, কাটাকাটি করলে 4 হবে। অতএব x ইকুয়াল তোমার 4। এখন x এর মান নিয়ে 1 নং এ বসাও। এখন x এর মান 1 নং এ বসাই, 1 নং এ বসাই। তাহলে 1 নংটা কি ছিল তোমার 4 প্লাস y ইকুয়াল হচ্ছে 10। তাহলে y ইকুয়াল 10 মাইনাস 4 পক্ষান্তর করলাম, তাহলে y ইকুয়াল হচ্ছে কি 6। অতএব নির্ণীয় সমাধান x, y ইকুয়াল 4,6। ওকে, দেখেন গ নাম্বার কোশ্চেনে কি বলছে, সমীকরণ দ্বয় নির্দেশিত সরলরেখা দ্বয় এক্স অক্ষের সাথে যে ত্রিভুজ তৈরি করে। তাহলে আগে তো আমার চিত্র অঙ্কন করতে হবে না? চিত্র অঙ্কন করে আমরা দেখবো আসলে ত্রিভুজটা কি গঠন করছে। যে ত্রিভুজটা গঠিত হয়েছে সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ক্ষেত্রফল নির্ণয় করার অনেকগুলো ওয়ে আমাদের জানা আছে। বিন্দু থাকলে ক্ষেত্রফল বের করার জন্য চক্রক্রমিক যে ব্যাপারটা ছিল, অথবা যদি সমকোণী ত্রিভুজ হয় হাফ ইনটু ভূমিকোণ উচ্চতা, এটা ইউজ করতে পারবো। তো আগে আমাদের চিত্র অঙ্কন করতে হবে। তো লিখো, দেওয়া আছে x প্লাস y ইকুয়াল 10 আর 3x মাইনাস 2y ইকুয়াল হচ্ছে 0। আচ্ছা, তাহলে আমরা চিত্র অঙ্কন করবো 12.3। তো 1 নং হতে পাই, 1 নং হতে পাই 1 নং এ কি দেওয়া আছে x প্লাস y ইকুয়াল হচ্ছে 10। অতএব আমরা y ইকুয়াল কি লিখতে পারি 10 মাইনাস x। দিস ইজ ইকুয়েশন নাম্বার 3। আমরা x এর মানটা ওই পাশে নিলাম। এখন 3 নং সমীকরণে x এর কয়েকটি মানের জন্য y এর মান বের করি। 3 নং সমীকরণ হতে x এর কয়েকটি মানের জন্য x এর কয়েকটি মানের জন্য y এর মান বের করি। যারা 12.3 এর লেকচারটা মিস করছিলা তারা মনোযোগ দাও। এখন আমরা এখানে বক্স ক্রিয়েট করব। এই হচ্ছে বক্স, অ্যাট লিস্ট 3টা মান লাগবে, 3টা বা 4টা। আচ্ছা দেখো, এটা x, এটা কি y। এখন আমরা x এর মান প্রথমে 0 বসাই। একটা কথা খেয়াল করো, তোমরা চেষ্টা করবা এখানে যেন সমাধান বের হয়। এটা তোমরা একটু রাফের মধ্যে এটা একটু সমাধান করবা। রাফের মধ্যে যদি মানে সমাধান করতে চাও অপনয়ন পদ্ধতিতে, বা যদি আমরা খ হতে তো সমাধান পাইছিলাম, কত পাইছিলাম 6 আর 4। এইখানে যদি তুমি প্রথমে 0 নাও মান পাবা, তারপরে 1 নিবা, তারপরে 2 নিবা, হয়ে গেছে। কিন্তু কিন্তু আমি বলতেছি যে সমাধানটা পাইছিলাম, x এর মান 6 পাইছো না, 6 4 পাইছিলাম, অবশ্যই আমরা 4টা নিব। সো আমরা চাইলে 0 নিতে পারো না, মিলবে, ইয়েস। তাহলে আমরা এখানে যেটা করব, আমরা এখানে তোমার প্রথমে 0 নিলাম। 0 নিলে কি হবে x এর মান 0 দিলাম, হ্যাঁ x এর মান 0, তাহলে y এর মান কত হবে 10 হবে। বুঝতে পারছো? x এর মান আমরা এখানে 0 বসাইলাম, তাহলে 10 মাইনাস 0 দ্যাট মিন্স y এর মান 10। তারপরে আমরা এখান থেকে 2 নিলাম, 2 নিলে এটা কত হবে 8 হবে। তারপরে আমরা 4 নিলাম, 4 নিলে কত হবে তোমার 6 হবে। ওকে, তাহলে আমাদের এটা কিন্তু মিললো। আচ্ছা, তাহলে 1 নং থেকে আমরা মোটামুটি বক্স বানাইলাম। এখন 2 নং হতে পাই, 2 নং হতে পাই। 2 নং এ গেছিল 3x মাইনাস 2y ইকুয়াল 0। এখানেও সেম কাজ করো। তাহলে আমার 2y ইকুয়াল কি হবে, 2y থেকে ওই পাশে নিয়ে যাও, তাহলে 3x ইকুয়াল 2y। দ্যাট মিন্স 2y ইকুয়াল হচ্ছে 3x, অতএব y ইকুয়াল 3x বাই 2। দিস ইজ ইকুয়েশন নাম্বার 4। কথা সেম। 4 নং সমীকরণ হতে x এর কয়েকটি মানের জন্য y এর মান বের করি। 4 নং সমীকরণ হতে x এর কয়েকটি মানের জন্য, রাইট সাইডে x আছে, x এর কয়েকটি
মানের জন্য y এর মান বের করি, y এর মান বের করি। আচ্ছা, তাহলে আমরা বক্স বানাই। দেখো এক্স ওয়াই, আমরা আগেরটার মতো করে জিরো বসাইতে পারো। এখন জিরো বসাইলে কত হবে? জিরো বসাইলে জিরোই হবে। আচ্ছা ঠিক আছে, জিরো বসাইলে জিরোই হলো। এক্স এর মান জিরো বসাইছি, তিনের সাথে শূন্য গুণ করলে শূন্য হবে, শূন্যকে দুই দিয়ে ভাগ করলে শূন্যই হবে। আচ্ছা, তারপরে আমরা টু বসাইলাম, তাহলে টু বসাইলে কত হবে? থ্রি হবে, ঠিক না? তোমার টু টু তো ভ্যানিশ হয়ে যাবে। আচ্ছা, আমরা এখন ফোর বসালাম, ফোর বসালে কত হবে? সিক্স হবে। দেখো এই ফোর সিক্স ফোর সিক্স মানে এখানে ক্রসিং হবে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রে আমরা একটা বিন্দু পেয়ে গেলাম। ওকে, এখন কি করবা? এখন গ্রাফ পেপার নিবা। এই হচ্ছে আমাদের গ্রাফ পেপার। এটা এক্স প্রাইম ও এক্স, এটা ওয়াই ও ওয়াই প্রাইম। চলো বিন্দুগুলো বসাই। প্রথমে 0 10 বসাতে পারো? 0 মানে এটা, 10 মানে 10 গড় উপরে যাবে, তাহলে অনুমানে আমি এটাকে ধরলাম, তাহলে এটা আমার 0 10। প্রথমটা কমপ্লিট। 2 8, এদিকে 2 গড় যাবা, এদিকে 8 গড় যাবা, তাহলে আমার আনুমানিক আমি ইয়ে করলাম, তাহলে এটা আমার 2 8 2 8, মোটামুটি এটা কমপ্লিট। 4 6, তাহলে এই হচ্ছে 4, তারপরে 6, তাহলে আনুমানিক 4 6 হচ্ছে এটা। তোমরা তো গ্রাফ পেপারে করবা, তোমাদেরটা একটু সুন্দর হবে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের সরলরেখাটা হইলো। বিন্দুগুলোকে আরেকটু হাইলাইট করলাম, এই। আচ্ছা, পরে 3 নং থেকে যে বিন্দু পাইছি বসাইছি, এখন আবার 0 0, তাহলে 0 0 মানে কি? এটা, ঠিক না? তাহলে 0 0 মূল বিন্দু। 2 3, তাহলে 2 3 মানে কোনটা হবে? 2 3, তাহলে আনুমানিক এটা 2 3 আর 4 6। ওকে, তাহলে এই দুটোকে সংযুক্ত করলে আমার কি হবে? এই হচ্ছে তোমার 2 নং রেখাটা। এখন দেখো তো, এই আমাদের তো রেখাটা অঙ্কন হয়েছে, এটা এক্স অক্ষের সাথে ত্রিভুজ গঠন করছে। আমি একটু হাইলাইট করতেছি ত্রিভুজটা, তোমাদের করা দরকার নাই, আমি বোঝানোর জন্য করতেছি। এই হচ্ছে ত্রিভুজ হয়েছে আমাদের। এই ত্রিভুজের কি করতে হবে? তোমার ক্ষেত্রফল বের করতে হবে। এখন চিত্র যেহেতু আঁকছে, এখানে একটা বাংলা লেখা ছিল না, মনে আছে? মনে করি এক্স ও এক্স প্রাইম, ওয়াই ওয়াই প্রাইম, এক্স অক্ষ ওয়াই অক্ষ, তারপরে 1 নং হতে প্রাপ্ত বা 3 নং হতে প্রাপ্ত একই তো কথা। 0 10 2 8 4 6 এবং 4 নং হতে প্রাপ্ত 0 0 2 3 4 6 বিন্দুগুলো লেখ কাগজে স্থাপন করে, হ্যাঁ, তোমার পেন্সিল দ্বারা সংযুক্ত করলে দুটো সরলরেখা পাওয়া যাবে, যা এক্স অক্ষের সাথে একটা ত্রিভুজ উৎপন্ন করে। আচ্ছা, এখন আমাদের ওদের প্রশ্ন ছিল এক্স অক্ষের সাথে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল বের করতে হবে। এখন তোমরা তো এটুকু লিখছো, বাংলা লেখাটা লিখতে পারবা? আগে তো আমি লিখছিলাম, তো আমি বাংলা লেখা লিখলাম না, তোমরা বাংলা লেখাটা নিজেরা লিখে নিবা, মনে করি সুন্দর করে গুছাই লিখে নিবা। এখন আমি তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি ত্রিভুজের ক্ষেত্রফল আমি কিভাবে বের করব। মনোযোগ দাও। এখন ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমার ভূমি লাগবে, উচ্চতা লাগবে। এখন তোমরা চাইলে দেখো, আমি কিন্তু বিন্দু জানি এটা 0 0, এবং আমি বিন্দু জানি এটা, এটার নাম দিলাম মনে করো এ 4 6। তোমরা কি এই বিন্দুটা জানো কেউ? এই বিন্দুটা আমরা জানি না। যদি আমরা এই বিন্দুটা জানি, তাহলে আমরা বিন্দু দিয়া ক্ষেত্রফল বের করতে পারবো, পারবো না? অবশ্যই পারবো। আচ্ছা, তাহলে আমাদের এখন টার্গেট হচ্ছে কিভাবে এই বিন্দুটা বের করা যায়। এখন এটা 1 নং রেখা না? 1 নং রেখা দেখাই তো এটা ছিল নাকি? 1 নং থেকে 3 নং পাইছি, 3 নং আইতে তো আমরা এটা পাইছি। আমরা যদি এই বিন্দুটা আঁকতে চাই, এই বিন্দুর সম্ভাব্য স্থানাঙ্ক কি হইতে পারে? x1, 0। x1 তো আমরা জানি না, বাট 0 তো আমরা জানি। 0 জানি বলতে কি, এটা x অক্ষের উপর অবস্থিত। x অক্ষের উপর কোন একটা বিন্দুর কোটি শূন্য হয়, তাহলে আমি কি লিখতে পারি? যেহেতু 1 নং রেখা আমরা তো x অক্ষের উপরে যাচ্ছি, তাহলে কথাটা হচ্ছে এরকম যে তোমার এখানে বাংলা লেখার পরে এখানে o of 0, 0, তারপরে তোমার a of 4, 6 দুটা পাইছি। ধরি ধরি 1 নং রেখাটি, 1 নং রেখাটি x অক্ষকে b of x1, 0 বিন্দুতে সেট করে। কথা বোঝার চেষ্টা করেন করে। আচ্ছা, এখন অবশ্যই এই বি বিন্দু দ্বারা 1 নং কি সিদ্ধ হবে না? সিদ্ধ মানে তো বুঝো, x এর পরিবর্তে x1, y এর পরিবর্তে কি
জিরো লিখবো। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, তাহলে সুতরাং সুতরাং দিয়ে আমরা লিখতে পারি তাহলে x1 প্লাস এর 0 ইকুয়াল হচ্ছে 10। তাহলে অতএব আমি ফাইনালি পাইলাম x1 এর মান কি 10। তাহলে বি বিন্দু কি তোমরা পাইছো? অতএব বি বিন্দুর স্থানাঙ্ক, বি বিন্দুর স্থানাঙ্ক 10,0। এখন আমাদের পক্ষে কি ক্ষেত্রফল বের করা সম্ভব? তাহলে আমরা এখন লিখব অতএব ত্রিভুজ OAB এর ক্ষেত্রফল, অতএব ত্রিভুজ OAB এর ক্ষেত্রফল ইকুয়াল, মনে আছে সূত্রটা, হাফ ইনটু প্রথম বিন্দু, আমাদের প্রথম বিন্দু কিন্তু কি বি বিন্দুটা, ওই যে মনে আছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমরা করতাম, হায়ার ম্যাথে ছিল ওই টপিকটা। তাহলে আমাদের বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত 10,0, 10,0। তারপরে এ বিন্দুর স্থানাঙ্ক 4,6, ও বিন্দুর স্থানাঙ্ক 0,0। আবার কি করতে হয়, প্রথম বিন্দুটা আবার লিখতে হয়। ওকে, সো হোয়াট, এখন তুমি জাস্ট গুণ করো, হাফ ইনটু এটার সাথে এটা গুণ 60, এটার সাথে এটা গুণ প্লাসের 0, এটার সাথে এটা গুণ প্লাসের 0, এটার সাথে এটা গুণ মাইনাসের 0, এটার সাথে এটা গুণ এটাও মাইনাসের 0, এটার সাথে এটা গুণ মাইনাসের 0। ওকে, সো সব মিলায় এখানে থাকবে হচ্ছে কি তোমার, এই পাশে লিখলাম হাফ ইনটু 60, এর মানে কি 30 বর্গ একক, বা এখানে তো সেন্টিমিটার বা মিটারের কোনো ব্যাপার স্যাপার ছিল না। সো আমরা লিখবা অতএব, অতএব তোমাদের ফাইনালি উত্তরটা কি লিখবা, অতএব সমীকরণ দ্বয় দ্বারা নির্দেশিত সরলরেখা এক্স অক্ষের সাথে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল 30 বর্গ একক।